এই বাবা, আজ তো টিউবওয়েলের জলে স্নান করতে হবে আপনাকে। আপনার তো ঠান্ডার ধাত। গরম জলে স্নান করতে হবে, স্কুলের প্রথম দিন। যান, তাড়াতাড়ি স্নান করে নিন। সাম্যাবস্থা নষ্ট করতে চাই না, কিন্তু আমার আপনি বলে কেন রাখা হলো সেটা বুঝেছি। তুমি যাও, তাড়াতাড়ি যাও, স্কুলে দেরি হয়ে যাবে, আজ প্রথম দিন। বড্ড দুষ্ট হয়ে গেছে। কে? বধির কথা বলছিলাম, দুষ্ট হয়ে গেছে। ছটফটানি যত বাড়বে তত তাড়াতাড়ি শান্ত হবে। ইউরেকা! বই! কি? এক সেট বই তুই ওকে দিয়ে দিবি? কেন রে বাবু? ওই অতগুলো বই কি মাগনায় আসে? বলে ওই বইগুলো টাকা দিয়ে কিনতে হয় না? বছরে ক সেট বই তুমি হারাও আর ক সেট বই তোমাকে কিনে দিতে হয়, খেয়াল আছে? বাবুই, বাড়াবাড়ির কিন্তু একটা সীমা থাকে, বলে দিলাম। আর এই ছেলেকেও বলি হারি, কোন মুখে তুই আমার ছেলের কাছে বই চাইতে এলি শুনি? তোকেও বলি, তোর কি বুদ্ধি শুদ্ধি বলে কিছু হবে না? হ্যাঁ, ও তোর কাছে বই চাইলো কেন? তুই মুখের ওপর ওকে বলে দিতে পারলি না না নেই? কেন? তাহলে আজও কি নিয়ে স্কুলে যাবে? দরদ থেকে আমার ছেলের গান চলে যায়, বাপের মতো হয়েছে দেখতে পাচ্ছি। শোনো, বাবার মতো না ঘরের কে বোনের বসে একদম তাড়াবে না, বলে দিলাম। ও কি নিয়ে যাবে সে নিয়ে তোমায় ভাবতে হবে না, ওর চিন্তা তুমি করবে না। ওর চিন্তা করার জন্য না ওর বাপ মা রয়েছে। কি হয়েছে বৌদি? বাবা বুক লিস্ট হারিয়ে ফেলেছে? না না, বাবা তো দিয়ে এসেছে দোকানে। এখন তো সেশনের মাঝখানে, সব কটা নতুন এডিশন নেই। আজ বিকেলে দিয়ে যাবে দোকান থেকে। শান্তনু স্যারের পিরিয়ড আছে, হেব্বি রাগি। বই না নিয়ে গেলে বিবেকানন্দ স্ট্যাচুর সামনে নীলদাম করিয়ে দেয়। খুব ভালো হবে, বেশ হবে, পাক পাক পাক, ভালো করে শাস্তি পাক, গান জ্বলে যায়। ওই ছেলের না পতন হলো বলে এই বলে দিলাম তোকে। বাড়ির সকলের খুব দেমাগ ওকে নিয়ে। ওই ছেলেই না বাড়ির সকলের মুখে চুন কালি লেপে দিয়ে হাঁটা লাগাবে, এই বলে দিলাম, মিলিয়ে নিস। বলছি কাকা, শুধু রুটিনটা পেলেই হবে গো। আজকে কোন কোন বিষয়ে ক্লাস আছে সেটা। আমি এক্ষুনি ঘরে গিয়ে ছবি তুলে তো বাবার মোবাইলে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, তুই যা, তৈরি হয়ে নে। চাচা, ও মা, শোনো না। কি হলোটা কি? হ্যাঁ শোনো না, বলছি তোমাদের দুজনের দুটো পাসপোর্ট সাইজের ছবি তুলবো। কেন? ওই সামনে ছুটিতে সিঙ্গাপুর যাওয়ার একটা প্ল্যান করছি। শোনো, তাহলে তো একটু কেনাকাটা সবকিছু আমাদের হবে, কেনাকাটা হবে। চলো তোমার ছবি তুলবো, চলো। কেনাকাটা হবে, ঘোরা হবে, সবকিছু হবে। ভালো করে হাসি হাসি মুখ করো, হাসি। স্মাইল বাবু। দাঁত বার করো, দাঁত বার করো। আচ্ছা 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 আচ্ছা। দেখি, হয়ে গেছে। এই বদি তাড়াতাড়ি করো, আজকে কিন্তু প্রথম দিন, অন টাইম যেতে হবে। আসছি বাবা। আরে আসছি না, তাড়াতাড়ি এসো। আরে অত তাড়া দিস না, ও রেডি আছে, এক্ষুনি নামলো বলে। না গো কাকা, অনেক সময় হয়ে গেছে। বাবা, ছোট মুখে
বড় বড় কথা একদম সোজা নয়, না 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 একদম সোজা নয়। দেখতে ঝাক্কাস, বিদ্যায় জিনিয়াস, প্রশ্ন মানে করবে বেহাল, উত্তর চাই লজিক্যাল। তো বিদ্যে মশাই, বাবু মশাই। এ কি দাদু ভাই, তুমি তো বোর্ডিং এ যাচ্ছ না, তুমি এত খাতা বই নিয়েছো কেন? ওকে ডিকশনারি পাঁজি সব নিল। না না, আমি তো ভূগোল আর ইংলিশ কবিতার বই কিছুই নিইনি, আর পিটি ক্লাসের বইও খুঁজে পাইনি। অনেক দেখেছি। এই তুই কি ভেবেছিস নতুন স্কুলে গিয়ে আবার একটা গন্ডগোল করবে? এদিকে আয়। না 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 এই তুই না, তুই ব্যাগটা দিবি, তুই ব্যাগটা হ্যাঁ ওই কামনাই কর, ছিঁড়ে গেলে তো অমনি গুটিয়ে ঘরে নিয়ে যাবি না। দীপালি ছাড়ো না, বই তো নিয়েছে। হ্যাঁ ঠিক, আর আমাদের সংবিধানে আর্টিকেল 19 অনুযায়ী বাক স্বাধীনতা এবং অনুভূতি প্রকাশের স্বাধীনতা আছে। তাই আমি স্কুলে 3টে ব্যাগ 5টা ব্যাগ নিয়ে ঢুকলেও আমি যদি কারো ক্ষতি না করি তাহলে কেউ আমাকে কিছু বলতেই পারবে না, আমাকে কোনো আইনে আটকাতে পারবে না। এই আপনার আশকারাতেই নাই এতবার বেড়েছে। আপনি বললেন এটা? বধি শোনা ছেলে, দেখছিস তো কাল রাত থেকে বাড়িতে কি হচ্ছে, তুই তো সব বুঝিস। তুই কি চাস, তোর জন্য তোর মায়ের কষ্ট আরো বাড়ুক? না। ভেরি গুড। ডাক্তার কাকু কি বলেছেন? ভারী ভারী ব্যাগ নিলে হাড়ের গ্রোথ কমে যায়। দে দে। না না আমি দেবো না। আমি না এবার সবার সামনে কালটা দিব না। এইদিকে তা তুই কি চাইছিস? আজকে স্কুলের প্রথম দিন, দেবো বকাঝকা ভালো করে? কি হচ্ছে কি দীপু? এই নিয়ে বেশিক্ষণ টানাটানি করলে আমার স্কুলে লেট হয়ে যাবে, আর ফার্স্ট ইমপ্রেশন তো লাস্ট ইমপ্রেশন, তাহলে চিরকালই আমার স্কুলে লেট হিসেবে চিনবে। তখন তোমার ভালো লাগবে মা। কিন্তু তুমি এইভাবে গেলে লোকে তোমাকে জোকার হিসেবে চিনবে। হ্যাঁ ঠিক কথা। আর পিঠে এত ভারী ব্যাগ নিলে না পিঠে এমন কুজো হয়ে যায়। বলাই ষাট, কুঁচ তোর হোক। যা ঠাকুর ঘরটা পুঁছে দিয়ে আগে যা। যা যাচ্ছি। তোমার মুখে কোনো কথা নেই। কি বলো? তুমি ওকে কিছু বলবে না? বলবো কবে? এই এক্ষুনি বলবো। ওই বলছি বাবা শোনো, তোমার এই ব্যাগগুলো আমায় দাও, আমি স্কুটারে গিয়ে রেখে দিয়ে আসি। বাবার বলে বিশ্বাস হচ্ছে না, দাও আমি স্কুটারে রেখে আসি। আর কিছু আছে? বাবা, আমার স্বাধীনতা আন্দোলনে তুমি আমার রাসবিহারী বসু। আমি সব বসে আছি, যাই রেখে আসি। দেখে মুখটা দেখ, বুঝতে দাও। শোনো, সিঙ্গাপুরি কলা ব্যাগের মধ্যে কিন্তু 2টো দিয়ে দিয়েছি। হ্যাঁ, ক্লাস শুরুর আগে মনে করে খেয়ে নেবে কিন্তু। শোনো, বোধের সাথে স্কুল যাওয়ার সময় একদম ওর সাথে কথা বলবে না, বুঝতে পেরেছ? আর ক্লাসে ওর কাছে ঘেসবে না। আর ও যদি চেঁচে তোমার সাথে কথা বলতে আসে না, পেনে খোঁচা মেরে দেবে। তারপর ওই রাক্ষসীকে কি করে টাইট দিতে হয় আমিও দেখাচ্ছি। ওই স্কুলে ওর ছেলের যেন আজই শেষ দিন হয়। ও মা, কিন্তু মনিটার নাম লিখলে? আস্তে আস্তে লিখলে লিখুক। আরে মার খেতে হলে একটু খাবে, নইলে সারা জীবন ও তোমাকে চালিয়ে মারবে, কাজ চলে যায়। উফ, না না মানে আমি যেটা বলছি সেটাই তুমি শুনবে। চলো। ওহো, তুমি এখনো দাঁড়িয়ে আছো, চলো, দেরি হয়ে যাবে তো। 1 মিনিট। আবার কি হলো? এই মা, ঠিক আছে বাবা, ঠিক আছে বাবা। সতর্ক থেকো, সবটা দেখো, সবটা শিখো, কেমন? আর নতুন বন্ধুত্ব একটু বুঝে করো। আজকাল অনেক কাছের বন্ধু খুব তাড়াতাড়ি পর হয়ে যেতে পারে। ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, থাক থাক থাক। তুমি খুব দুষ্টু হয়ে গেছো, আমি আর তোমার সঙ্গে কথা বলবো না। বলতে হবে না, শুধু আশীর্বাদ দিলেই হবে। স্মার্ট বয়। মা,
পাগল ছেলে আমার। ভালোভাবে থেকো, স্কুলে গিয়ে কারোর সঙ্গে তর্ক করবে না, আমার লক্ষ্মী ছানা হয়ে থাকবে। তুমিও আমার লক্ষ্মী মা হয়ে থেকো। ঠাম্মি, না, তোমার জায়গা তো পায়ে নয়, আমার বুকের ভেতর। কত যুগ পর সেই অফিসে বেরোবার সময় এমনি করে গালে গাল ছুঁয়ে যেতেন। এই ন্যাকামি কীর্তন কতক্ষণ ধরে চলবে কে জানে? গা চলে চায়, সব বুঝতে পারি। এসব বাপ মা শিখিয়ে না দিলে ছেলে করার সাহস পায় কি করে? ইচ্ছে করে দেরি করার তাল, ইচ্ছে করে। কর না, কত দেরি করবি কর, কদিন দেরি করবি আমিও দেখবো। দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসলে হবে? স্কুল যেতে হবে না, চলো। কাকি, থাক থাক, তুমি আমায় নতুন করে স্কুলে পড়ার ব্যবস্থা করে দিয়েছো। তুমি না থাকলে আমি তো স্কুলে ভর্তিই হতে পারতাম না। আর তুমি তো বাড়ির গুরুজন, তাই তোমার আশীর্বাদ আমার লাগবেই। করো করো আমায় আশীর্বাদ। অনেক ভালো হোক তোর। কাকাই তো প্রণাম নেয় না, এমনি মনে মনে আশীর্বাদ করে। বাবা, এবার সবকিছু পারফেক্ট, চলো টাটা, সবাইকে টাটা। তবু তুই ব্যাগগুলো রেখে গেলি না। মা টাটা। দেরি হয়ে যাবে, এই চলো। দুগ্গা দুগ্গা, এইটুকু ছেলের এত জেদ, কি যে করি। জয় বাবা লোকনাথ। ও তো শিশু মানুষ, ওর মনটা তো খারাপ হওয়ার কথা নয়। মা যেভাবে বিষ ঢালছে সেভাবেই তো ফোনা তুলতে শিখবে। তাহলে আবার কি, যে গরু দুধ দেয় সে গরু লাথিও খেতে হবে, খুব তো বলা হয়। আমি নাকি পড়াশোনাই জানি না, তা নিজে তো অনেক পড়াশোনা জানা হয়। তাই এত পড়াশোনা জেনে কোন লাট কাজ হলো শুনি? সেই ছেলে উদ্ধার করতে আমাকেই তো লাগলো নাকি? চলে যায় বলিহারি এরকম উদ্ধারের। তুমি আর কি করতে বাকি রেখেছো বলো তো? সকালবেলা উঠে কলেজ চাবি বন্ধ করা থেকে শুরু করে দুধ ঢালা, জুতো চুরি, ছি ছি ছি, আর কি বাকি রেখেছো তুমি? হ্যাঁ, ভাগ্যিস মুন্নি দেখেছিল, না তো আজই আমাকে চোর বদনাম নিয়ে বাড়ি থেকে বিদায় হতে হতো। চলে যা, আয় বেড়াতে, কাজ কর কাজ কর। তুই কেন আমাদের মধ্যে কথা বলছিস? এতগুলো বাসন পড়ে আছে, মাছ বলছি। বদ্দি, খুব দেমাক হয়েছে না তোমার? মনে রেখো, ছেলেকে ভর্তি করতে না 2 লক্ষ টাকা লাগতো। লেগেছে? লাগেনি। কার জন্য? এই আমার জন্য। শোনো, তোমার ছেলেকে যেমন স্কুলে আমি ভর্তি করিয়েছি, সেই রকম নাই তোমার জন্য। ওকে স্কুল থেকে ছাড়িয়ে আমি দেখিয়েও দেব। হ্যাঁ, শোনো, আমি যাব আমি স্কুলে। হেড স্যারের সাথে আমি নিজে কথা বলবো, মা ছেলে কি বিষ ঢালা হয়। তুমি যত দূর যা করতে পারো করো। আমার ছেলেও কারোর দয়ায় ভর্তি হয়নি যে তুমি গিয়ে বললেই ওকে স্কুল থেকে ছাড়িয়ে দেবে। কি বকবছা তুমি? তোমার লজ্জা করে না? এই তোমার জন্য না ছেলে মেয়েগুলো এরকম তৈরি হবে বলে দিলাম। তুমি চুপ। দীপু শাট আপ। মা, তুমি এখানে দাঁড়িয়ে আছো, তুমি একটা কথাও বলবে না? আমি অ্যাবসার্ড, আমি এখানে একজন গেস্ট, আমি এখানে এনজয় করতে এসেছি। আর তাছাড়া এটা তোদের ছোটদের ব্যাপার, তোরা মিটিয়ে নে। এর মধ্যে আমাকে কোনোভাবে আসার জন্য ইনসিস্ট করিস না প্লিজ। বলে বাড়ির নিয়ম মর্যাদাকে সব গুলে খেয়েছো তোমরা নাকি? হ্যাঁ বড় বৌমা, তুমি তো বুঝদার নাকি? হ্যাঁ, তো তুমি কথা বাড়াচ্ছ কেন? একটু শান্তি দাও তোমরা আমাকে। এক্স্যাক্টলি, এত নয়েজ পলিউশন না। তা আপনিও তো দাঁড়িয়ে ছিলেন,
থামাবেন তো? আই ট্রাইড, চেষ্টা করলাম তো, কতবার বললাম স্টপ ইট, স্টপ ইট, ডোন্ট শাউট, এত চিৎকার চেঁচামেচি করিস না। আই ট্রাইড, কিন্তু এত নয়েজ পলিউশন শুনলই না। মা, ওকে, আমি আবার ট্রাই করছি, বলছি, রিকোয়েস্ট করছি, স্টপ ইট প্লিজ, স্টপ ইট। ঝগড়া করো না নিজেদের মধ্যে এভাবে, নয়েজ পলিউশন করো না, স্টপ ইট। আমার ঘরে ফোনটা এখনই বাজতে হলো, ভাল লাগে না। উফ! দেখি কে, ভাল লাগে না। আচ্ছা মা, তুমি এভাবে দীপু, আমার ভীষণ ইম্পর্টেন্ট ফোন কল করতে হবে ইমিডিয়েটলি। সব ছাত্রামি করা হচ্ছে আমার সঙ্গে না, সব বুঝতে পারি, আমি সব বুঝতে পারি। আমার ঠ্যাং ধরে টেনে টেনে আমাকে নিচে নামানো তো বের করব, এই সব কিছু আমি বের করেই ছাড়বো বলে দিলাম আমি। কি কি বের করবে তুমি বলো তো, কি বের করবে? আর তুমি নিজে মানে সিংহাসনের কোন পর্যায়ে উঠে বসে আছো যে তোমাকে ঠ্যাং ধরে আমাকে নামাতে হবে? আমার কি কোনো কাজ নেই? চলে যাই, শোনো বলতে আমি ঘাটের মরা, এখন আমার ফোনটা বাজতে হলো। উফ! শোনো বদ্দি, এর জবাব আমি তোমাকে দিচ্ছি, ফোনটাকে ধরে আসি, আমি সব জবাব দিয়ে দেবো। কে রে, তোর আবার কি হলো? ওই এঁটো হাঁড়ি নিয়ে মুখ হাঁড়ি করে বসে আছিস কেন? হবে আবার কি? রাজায় রাজা যুদ্ধ হচ্ছে আর উলু খাকড়ার পেরান যাচ্ছে। আসতেই তো বলছি, যে যার মতন দেমাগ দেখিয়ে চলে যাচ্ছে। মরবি তো মরে মিনতি। জানো জানো, আজ একজন বলল সে নাকি খাবে না, তার নাকি গোসা হয়েছে। কাল আবার অন্য একজন বলবে তার নাকি খাবারটা আলাদা করে তার ঘরে পৌঁছে দিয়ে আসতে। আর এক হচ্ছে আমাদের ওই ছোট বৌদি, তার জন্য পিটপিটানি শেষ নেই। মিনতি, সোয়াবিনটা নামিয়ে গ্যাসটা অফ করে দে। ওই শুনলে তুমি? হ্যাঁ করছি, আমার তো 10-10টা হাত। ঠাকুর, আরে অশান্তি ভালো লাগে না ঠাকুর, রক্ষে করো, রক্ষে করো ঠাকুর। বাবুই দাদা, তোর কটা বন্ধু আছে? আমার রূপে আছে রূপম, সৈকত, সুস্মিতা আর পায়েলকে বন্ধু বানাতে চাইছি, কিন্তু ও রাজি হচ্ছে না। কেন? ওর বয়ফ্রেন্ড বারণ করেছে। দেরি হয়ে যাচ্ছে কিন্তু, সামনে তাকাও, সামনে তাকাও। বাবা, তুমি কি অস্বস্তি বোধ করছো? আমি দিয়ে চলে যাবো, সামনে তাকাও, সামনে তাকাও। চালাচ্ছ তো তুমি। তুমি আমাদের কথা না শুনে সামনের দিকে তাকিয়ে চালাও। শুনছেন, আমি একটু উইকেন্ড শপিং এ যাচ্ছি। আপনার পাঞ্জাবির সাইজ কত? কি হলো বলুন? বললেই তো থামিয়ে দেওয়া হয়, আঘাত করা হয়। আচ্ছা, আমি ভুলটা কি বলেছি বলুন তো? আপনি বৌদিকে বড্ড বেশি আশকারা দেন, মাঝে মধ্যে একটু বকাবকি করবেন, নাহলে গ্রিপের বাইরে চলে যাবে। বৌদি বকা খাওয়ার মতো ছেলেই নয়, আপনারাই ওকে চাপ দিয়ে ওর শৈশবটাই নষ্ট করে দিচ্ছেন। How can you say that to me? আমাকে এটা বলতে পারলেন? মানুষ আগে আঘাত পায়, তারপর আঘাত দিতে শেখে। ও, বোধি আমার নাতি, তার কিসে ভালো কিসে মন্দ হবে আমি সেটা বলতে পারবো না। বোধি আমারও নাতি, ওর সঙ্গে আমি 24 ঘন্টা এই বাড়িতে থাকি। কিসে ওর ভালো আর... দেখুন, সবসময় নিজেরটাকে ঠিক মনে করা
এটা কিন্তু ভীষণ রুড। রুড? পরিস্থিতি মানুষকে বানায় রুড, মানুষ বানায়। একেবারে নাতির স্বভাব। লম্বা পাঞ্জাবি হলে 44। যাক, সবাই একই আছে তাহলে। বৌদি নামো, বাবুই নামো। হ্যাঁ, এবার দাও। বৌদি খুব ভালো থেকো। নতুন স্কুল, নতুন জায়গা, নতুন সব মানুষজন, পরে সব চেনা হয়ে যাবে, মানিয়ে নিতে সময় লাগবে। আর সব সময় সবকিছু কি সব জায়গায় প্রমাণ দিতে হবে? তার জন্য ফিউচার আছে। ফিউচারে তুমি রিসার্চ করবে, নাসা যাবে, সেখানে গিয়ে প্রুভ করবে। আমি নাসা কেন যাব? আমি ইসরোতে যাব, আমি ভারতের নাম উজ্জ্বল করব। বোধিসত্ত্বর বোধ বুদ্ধি, পম পম বোধিসত্ত্বর বোধ বুদ্ধি, পম পম।